मोहब्बत की दुकान खोलेंगे, हम जहाँ जाएंगे मोहब्बत की दुकान खोलेंगे। सर ये देखिए, दिखाइए मीडिया पाकिस्तान से आएंगे प्रोटेस्ट करने के लिए। ये देखो ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে গণ অভ্যুত্থান ও আন্দোলন চলছে তার উপরে বিগত 20 জুলাই 2026 ভারত সরকার যেভাবে লাঠিচার্জ করেছে তা অতীব দুঃখজনক ঘটনা এবং বেদনাদায়ক। এই ক্ষেত্রে যুব সমাজকে আমি বলবো, যুব সমাজ আন্দোলনের যে পথ বেছে নিয়েছে, অত্যাচারী এই বিজেপি সরকারের পদত্যাগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ অতীব প্রয়োজনীয়। এটা একটা আন্দোলন বা ঐতিহাসিক একটা লড়াই, যেটা স্বাধীনতা লড়াই বলা যায়। আর এই লড়াইকে দমন করার জন্যই এত মারপিট, এবং এই মারপিট করতে গিয়ে আমরা 3 রকমের লোক দেখেছি যারা এই যুবকদের উপরে হামলা করেছে এবং মারপিট করেছে। এক, আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী যারা তাদের নাম প্লেট ব্যবহার করেছে। আর কিছু আমরা দেখেছি যারা নাম প্লেট ব্যবহার করেনি, অর্থাৎ তাদের নাম প্লেট ছিল না। নাম প্লেটটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটা পরিচয় বা আইডেন্টি, সুতরাং তারা ভারতের কিনা এই জায়গাতে একটা সন্দেহ থেকে যায়। আর তৃতীয় শ্রেণীর আমরা দেখেছি যারা ছিল সিভিল পোশাকে, সাধারণ পোশাকে। এদের কোনো মিলিটারি বা সেনাবাহিনীর পোশাকও ছিল না, আর এদের কাছে কোনো পরিচয় ছিল না। এদের কাছে ছিল শুধু লাঠি আর অস্ত্র। এই দিয়ে তারা আক্রমণ করেছে। কেনই বা এমনভাবে আক্রমণ করা হলো, উদ্দেশ্য কী ছিল, এর পিছনে আমি একটা কথা বলতে চাই যে এই যুব সমাজ ভারতীয় স্বাধীনতা লড়াইয়ে প্রায় 70 থেকে 90% সফলতায় পৌঁছে গিয়েছে, আর মাত্র 30% অথবা 10% বাকি আছে। সুতরাং যুব সমাজকে বলবো, তোমরা এই মাঝপথের ময়দান ছেড়ে দিও না, বরং তোমাদের লড়াই, তোমাদের আন্দোলন, তোমাদের প্রতিবাদ তোমরা চালিয়ে যেতে থাকো। কেননা এই লড়াই শুধু ছাত্রদের লড়াই নয়, স্বৈরাচারী ইংরেজ সরকারের চাইতেও অত্যাচার যে এরা আরও বেশি করেছে, এরা ভারতবাসী হয়ে ভারতবাসীর উপরে যে অকথ্য জুলুম, নির্যাতন, অত্যাচার এরা করেছে, এর প্রতিবাদে এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলন, স্বাধীনতা লড়াই। বিনয় বাদল দীনেশ, আবদুল্লাহ আশফাকুল্লাহ শের আলী, তারা যদি রক্ত দিয়ে ভারত স্বাধীন করতে পারে, তাহলে আমরা ভারতবর্ষের এত যুবক, আমরা কেন রক্ত দিয়ে ভারতকে এই বিজেপি সরকারের স্বৈরাচারিতা থেকে আমরা মুক্ত করতে পারবো না? সুতরাং এই 30% অথবা 10% সফলতায় না পৌঁছানো পর্যন্ত আন্দোলন থামবে না, এবং এর মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে, অথবা যতক্ষণ পর্যন্ত
এরা রাজধানী ছেড়ে পালিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন তোমরা চালাতেই থাকো। আর শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে এবং তার সঙ্গে সঙ্গে তার উপযুক্ত বিচার এবং শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলনের ময়দানে অটল থাকো, লড়াই করতে থাকো। অবশ্যই তোমরা সফলতায় পৌঁছবে এবং ভারত অত্যাচার মুক্ত স্বাধীন ভারত তৈরি হবে।